हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आज के चले एसेছি নতুন একটা রেসিপির সাথে। আর আজকের রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি। তো আজকে নিয়ে এসেছি মাখানা। তো মাখানা দিয়ে আজকে নাড়ু তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আছে মাখানা। যারা চেনেন তাদের তো জানাই আছে মাখানার বিষয়ে। যাদের কাছে এটা পুরোপুরি নতুন তাদেরকে বলবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি মাখানা দিয়ে কি রেসিপি করছি আর কিভাবে করছি। নাড়ুটা আমি কিভাবে তৈরি করব সেটা আপনারা ভালো করে বুঝে নিতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন মাখানা, এটার মধ্যে কিন্তু এটা কিন্তু খুবই হেলদি একটা জিনিস। আর এটা আমাদের ওয়েট লসে কিন্তু খুবই কাজ করে। মাখানার অনেক রকমের রেসিপি হয়ে থাকে, সেই রেসিপিগুলোর মধ্যে আজকে একটি মাত্র রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। মাখানা দিয়ে মাখানা মশলা তৈরি করা যায়, মাখানা পায়েস তৈরি করা যায়, আরও অনেক রকমের রেসিপি আছে মাখানার। তো সেই মাখানাটাকেও কিন্তু আজকে আমি একটা রেসিপি আপনাদের সাথে করব। তো কী রেসিপি করছি চলুন সেটা দেখে নিই আর কিভাবে করছি। তো মাখানা দিয়ে যে লাড্ডুটা তৈরি করব সেটার জন্য এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো রেডি করে নিয়েছি। তো এখানে নিয়েছি সামান্য কিছু ড্রাই ফ্রুটস, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, নিয়েছি কিশমিশ, আর নিয়েছি 4টা খেজুর। তো এই উপকরণ, এই ড্রাই ফ্রুটসগুলো আমি ইউজ করছি। আপনাদের কাছে যদি অন্য ড্রাই ফ্রুটসও থাকে সেটাও কিন্তু এখানে ইউজ করতে পারবেন। তাছাড়াও চারমগজ বা পোস্তও কিন্তু অ্যাড করতে পারেন। আর যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে নারকেল কোড়া। তো দেখুন এখানে আমি নারকেল কোড়া নিয়েছি, আর এখানে নারকেল কোড়াটা ভাজা আছে। আপনারা যদি কাঁচা নিয়ে থাকেন তাহলে নারকেল কোড়াটা একটু ভেজে নেবেন। তো এখানে আমার আগে থেকে ঘরে স্টোর করা ছিল, ফ্রিজে রাখা ছিল নারকেল ভাজা। তো সেখান থেকে আমি নারকেল ভাজাটাকে নিয়ে নেব। আর দেখুন এখানে আমি নিয়েছি গুড়। তো যেহেতু নাড়ু তৈরি করব, নাড়ু তৈরি করার জন্য তো আমাদের গুড়টা লাগবেই। তো এখানে আমি পরিমাণ বুঝে নিয়ে নিয়েছি, আপনারাও পরিমাণ বুঝে সব কিছু নিয়ে নেবেন। গুড়ের পরিবর্তে আপনারা চিনি দিয়েও করতে পারেন, তবে গুড়টা হলে খেতে বেশি ভালো লাগে। আর যেহেতু এটা একটা হেলদি মাখানাটা আমি আগেই বলেছি, তো সেখানে চিনির পরিবর্তে গুড় দিয়ে করলে একটু ভালো হয় আর কি। তো এবার শুরু করব লাড্ডুটা বানানো। তো গ্যাসে আমি 2 চামচের মতো ঘি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার ঘিটা মেল্ট হয়ে গেছে, মাখানাগুলোকে প্রথমে ভেজে নেব। তো গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেছি, লোতে রেখে এবার মাখানাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। আর দেখুন দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা কিন্তু মাখানার গায়ে এখনও খোসা লেগে আছে। খোসাগুলো কিন্তু আমি অনেকটাই ছাড়িয়েছি, তারপরও রয়ে গেছে প্যাকেটের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন, আর এটাকে কিন্তু লোটাস সিডসও বলে থাকে। অনেক হেলদি, এটা আমাদের শরীরের জন্য অনেক পুষ্টিগুণ সম্পূর্ণ এই মাখানাটা। যারা প্রথমবার দেখছেন আমার আজকের এই ভিডিওটা, তাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপি। তো এইভাবে নাড়াচাড়া করে নেব। আর খুব একটা বেশি কিন্তু ঘি দিয়ে ভাজতে যাবেন না, কারণ খুব একটা বেশি ঘি দিলে পরে ঘিটা নাড়ুটা তৈরি করার সময় কিন্তু আঁশটা আসবে না। সেই জন্য ঘির পরিমাণটা একটু বুঝে দিতে হবে, মাখানার পরিমাণ বুঝে। এবার এভাবে নাড়াচাড়া করে মাখানাটাকে ভেজে নিচ্ছি। আর নাড়াচাড়া করতে করতে মাখানাগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো যেহেতু আমি গ্যাসের আঁচটাকে একদম লোতে করে ভাজছি, তাই আমার পুরো 1 মিনিটের মতো টাইম লেগেছে মাখানাগুলোকে ভাজতে। আর মাখানাগুলো ভাজা হয়ে গেছে কিভাবে বুঝবেন? যখনই মাখানাগুলো দেখবেন একটু মুচমুচে হয়ে গেছে, তখনই বুঝে নিতে হবে যে মাখানাগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন আমি একটা মাখানা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই রকম যখন একদম হয়ে যাবে মুচমুচে, তখনই বুঝে নিতে হবে মাখানাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি মাখানাগুলোকে নামিয়ে নেব। তো একটা পাত্রের মধ্যে আমি ভেজে রাখা মাখানাগুলো নামিয়ে নিচ্ছি। এটাকে একটা সাইডে রেখে দেবো এবার একটু ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি নেক্সট প্রসেসে চলে যাব। তো আবারও আমি 1 চামচের মতো ঘি দিয়েছি। এবার ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব। তো সবগুলো ড্রাই ফ্রুটস এবার আমি ভেজে নিচ্ছি, হালকা একটু ভাজবো, খুব বেশি ভাজবো না।
তো গ্যাসের আঁচটাকে লোতে করে আমি নাড়াচাড়া করে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি। আর ড্রাই ফ্রুটসগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর ড্রাই ফ্রুটসগুলোকে আমি ভেজে নাড়ুটা তৈরি করব, আপনারা চাইলে কাঁচাও তৈরি করতে পারেন। এবার মিক্সিতে মাখানাগুলোকে গুঁড়ো করে নেব। ততক্ষণে ড্রাই ফ্রুটসগুলো একটু ঠান্ডা হয়ে যাবে। তো দেখতে লাগছে অনেকটাই মাখানা আছে এখানে, কিন্তু যখন গুঁড়ো করে নেব সেটার পরিমাণটা দেখবেন অনেকটাই কিন্তু কমে যাবে। বাস এবার একটা ঢাকনা দিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আর খুব একটা বেশি গুঁড়ো করব না, একটু দানা দানা রাখবো। দেখুন মাখানাটা গুঁড়ো করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমি একটু দাঁড়া করে গুঁড়ো করেছি, একটু দাঁড়া রেখেছি, মানে একটু দানা দানা রেখেছি, একদম গুঁড়ো করে নিই, প্লেন করে নিই। তো ঠিক এইরকম করে গুঁড়ো করে নিলাম। এবার ড্রাই ফ্রুটসটাকেও ঠিক এইরকম করে গুঁড়ো করে নেব। একটা পাত্রের মধ্যে গুঁড়ো করা মাখানাগুলোকে নিয়ে নিচ্ছি। এবার ড্রাই ফ্রুটসগুলোকেও গুঁড়ো করে নেব। আর ড্রাই ফ্রুটসের মধ্যে যে খেজুরটা ছিল সেই খেজুরের কিন্তু আমি বীজটাকে আলাদা করে নিয়েছি। বীজটাকে আপনারা অবশ্যই খেয়াল করে বের করে নেবেন। দেখুন খেজুরের বীজটা আমি বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এটাকে সবগুলোকে একসাথে আমি গুঁড়ো করে নেব। তো দেখুন আমি মাখানার মতো ড্রাই ফ্রুটসটাকেও একটু দাঁড়া করে গুঁড়ো করেছি। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে একটু দাঁড়া রেখেছি, একটু দানা দানা রেখেছি, যাতে মুখে পড়ার সাথে সাথে খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এবার মাখানার গুঁড়োর সাথে ড্রাই ফ্রুটসের গুঁড়োগুলোকে অ্যাড করে নেব। একটা পাত্রের মধ্যে দুটো অ্যাড করে নিচ্ছি। আর অবশ্যই সব কিছুর পরিমাণ বুঝে অ্যাড করবেন, মাখানার পরিমাণ বুঝে ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন, না হলে কিন্তু ড্রাই ফ্রুটসের পরিমাণটা বেশি হলে কিন্তু আবার মাখানার টেস্টটা আসবে না। আর দেখুন এখানে যে নারকেল ভাজাটা নিয়েছি, নারকেল কোড়া ভাজাটা, এবার সেটাও এখানে দিয়ে দেব। সব কিছু এক এক করে অ্যাড করে নিচ্ছি নাড়ুটা বানানোর জন্য। আর নাড়ুটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। সামনে আমাদের লক্ষ্মী পুজো আসছে, লক্ষ্মী পুজোতে কিন্তু আপনারা এই নাড়ুটা বানাতে পারেন, ট্রাই করতে পারেন একবার। তো এবার সব শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাখানা গুঁড়ো, তারপর ড্রাই ফ্রুটস আর নারকেল কুড়া, ভাজা নারকেল কুড়াটা এবার ভালো করে মিশিয়ে নিলাম, একটা সাইডে রেখে দেব। আর এদিকে এবার গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে দিলাম, আর দিয়ে দেবো এবার অল্প জল। গুড়টাকে মেল্ট করে নেব। গুড়টা দিয়ে দিচ্ছি। এবার গুড়টাকে ভালো করে নাড়াচাড়া করে মেল্ট করে নেব। আর আমি আগেও বলেছি এখানে আমি গুড় নিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিনিও দিয়ে করতে পারেন, কিন্তু যেহেতু এটা মাখানাটা খুবই হেলদি, তো সেই কারণে চিনির পরিবর্তে গুড় দিয়ে করার চেষ্টা করবেন। তো দেখুন গুড়টা ভালো করে মেল্ট হয়ে গেছে। ঠিক এই রকম করে যখন হয়ে যাবে তখনই কিন্তু আমরা লাড্ডুটা তৈরি করে নিতে পারবো। আর লাড্ডুর জন্য গুড়টা ঠিক এই রকম হলে আঁচটা খুব ভালো আসে নাড়ুর। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, গুড়টা রেডি। দেখুন ঠিক এই রকম হওয়ার পর আমরা কিন্তু নাড়ুটা তৈরি করে নেব। আর গুড়টা যেহেতু হয়ে গেছে, এবার গ্যাসের আঁচটাকে একদম লতি করে দিয়ে তারপর যে মিক্সচারটা তৈরি করেছি মাখানা, ড্রাই ফ্রুটস আর ভাজা নারকেলের সাথে, নারকেলের, তো সেই মিক্সচারটা দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচটাকে এবার অফ করে দেব। গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। তো দেখুন খুব ভালো করে মেশানোটা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন নাড়ুর লাচটা খুব সুন্দর হয়েছে।
মানে নাড়ুটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব, আর একটু ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হওয়ার পর লাড্ডুটা তৈরি করব। তো একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে দেখুন হাতে নিয়ে যেভাবে আমরা লাড্ডু বা নাড়ু চাই বলেন তৈরি করি সেইভাবে তৈরি করে নেব। এটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো যেভাবে আমরা লাড্ডু তৈরি করি দেখুন সেইভাবে আমি করে নিচ্ছি, অনেকটাই করে নিয়েছি। আমি বাকিগুলো একই রকম করে নেব। অল্প অল্প করে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পর আমি নাড়ুগুলো তৈরি করছি। প্রথমে প্রচণ্ড গরম ছিল, তাই একটু ঠান্ডা করে এবার করছি। তো দেখুন প্রত্যেকটা আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখতে পারলেন কত সহজে আমি করে নিলাম আজকে এই মাখানার লাড্ডুর রেসিপি। আর অন্য একদিন মাখানার অন্য কোনো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে করে দেখাবো। তো আবারও বলছি, মাখানাটা কিন্তু খুবই হেলদি। আর লাড্ডুটা বানানো দেখুন কতটা সহজ, সামান্য 2-3টা উপকরণ দিয়ে করে নিলাম আজকের এই মাখানা লাড্ডুর রেসিপিটা। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার আজকের এই লাড্ডুর রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দেখতে দেখতে দেখুন আমি সবগুলো নাড়ু তৈরি করে নিলাম। সামান্য কিছু রয়েছে, সামান্য কিছু এবার করে তারপরে আমি আপনাদের সামনে নিয়ে আসছি। ফাইনালি সবগুলো তৈরি হয়ে গেছে। এটাই ছিল লাস্ট একটা ছিল, সেটাও করে নিলাম। ব্যাস, কতটা দেখতে আকর্ষণীয় হয়েছে। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই নাড়ুর রেসিপিটা। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি পাশ থেকে, ভিতরে কতটা ড্রাই ফ্রুটসে ভর্তি। আর বিশ্বাস করবেন না, এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে। আবার চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন রেসিপির সাথে।